আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বের হয়ে গেলাম চাঁদপুরের একটি পরিচিত জায়গায় যাওয়ার জন্য। এর আগেও বহুবার আমরা গিয়েছি এই জায়গায়, তারপরও যাচ্ছি। জায়গাটা খুবই পরিচিত সবার কাছে, আর জায়গাটার নাম হচ্ছে বড় স্টেশন। কেউ বা আঞ্চলিকভাবে বলে ঠোডার মাথা, আবার কোথাও লেখা আছে মোল হেড। যাই হোক, আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম। আজকে আমাদের ফোকাস বড় স্টেশন। চলুন ঘুরে আসি বড় স্টেশন। আমরা আমাদের গন্তব্য বড় স্টেশনে পৌঁছে গেলাম। সামনে বড় স্টেশনের মূল গেট। তো বড় স্টেশনে ঢোকার আগে গাড়িটা পার্কিং করা প্রয়োজন। চলে যাচ্ছি পার্কিং জোন। কিছুদিন আগেও বড় স্টেশনের এই রাস্তাটি এতটা ভালো ছিল না, সুন্দর ছিল না, কিন্তু রিসেন্টলি এটা সংস্কার করা হয়েছে। যাই হোক, আমাদের জন্য ভালোই হয়েছে, বাইকটা সুন্দরভাবে রাখতে পারলাম। এই হচ্ছে বড় স্টেশনে ঢোকার মেইন গেট। তো আমরা মেইন গেট দিয়ে ঢুকে যাচ্ছি। ঢুকলেই প্রথমে পড়বে একটি বড় ইলিশ। যেহেতু চাঁদপুরের ইলিশ সব জায়গায় জনপ্রিয়, খেতেও খুব সুস্বাদু, টেস্টি, আর ইলিশের বাড়ি চাঁদপুর এরকম একটা কথাও প্রচলন আছে। তাই তো মূল ফটকের শুরুতেই আমরা ইলিশটি দেখতে পেয়েছি। জায়গাটির নাম বড় স্টেশন হওয়ার রিজন আছে। রিজনটা হলো, অনেক আগে এখানে রেল স্টেশন ছিল। কালের বিবর্তনে রেল স্টেশনটির সামনে স্থানান্তর করা হয়েছে, আর তখন থেকে এটি বড় স্টেশন নামে পরিচিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বড় স্টেশনে এসে শুধু আপনি ঘুরবেন তা নয়, আপনি চাইলে ঘোড়ার পিঠেও চড়তে পারবেন। ছোট বড় সবার চড়ারই ব্যবস্থা আছে। চাঁদপুরের বড় স্টেশনের মূল আকর্ষণ হচ্ছে তিন নদীর মোহনা, মানে তিন নদীর মিলন হয়েছে এই একটি সেন্টারে। তো বর্ষাকালে এটা খুব সুন্দরভাবে দেখা যায়, বাট এটা খুব রিস্কি একটা জোন। আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যারা ত্রিনদীর মোহনা দেখতে আসবেন তারা কখনোই ট্রলার অথবা নৌকা করে তার মাঝামাঝি স্থানে যাবেন না। এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আপনাদের জন্য। এই যে কালারফুল ট্রলারগুলো দেখা যাচ্ছে, এই ট্রলারগুলোতে করে নদীর মাঝ বরাবর নিয়ে যাবে। আপনাকে 100 অথবা 150 টাকা গুনতে হতে পারে প্রতি ঘন্টার জন্য। কি অবস্থা? ভিডিওতে কিন্তু আইসা পড়ছে। বউ কোথায়? এই তো বউ বাতাস খায়। আমাদের ফোকাস ছিল বড় স্টেশন। বড় স্টেশন ঘুরতে আসাই ছিল আমাদের উদ্দেশ্য, বাট এসে দেখলাম নতুন জামাই এখানে উপস্থিত। আপনারা যারা এই নতুন জামাইকে চিনেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন জামাইয়ের নাম কি। আর যিনি বা যারা সঠিক উত্তরটি দিতে পারবেন, অদূর ভবিষ্যতে যখন আপনার সাথে আমার বড় স্টেশন দেখা হবে, তখন ফোকাসের পক্ষ থেকে আপনার জন্য থাকবে এই উপকারী ডাব। ঘুরতে আসলাম আর কিছু খেলাম না, তা কি হয়? পেয়ে গেলাম বাদাম ছাড়াও এখানে আপনি ঝালমুড়ি পাবেন, ফুচকা পাবেন, আইসক্রিম পাবেন, এছাড়াও অন্যান্য খাবার আপনি পাবেন, বাট দামটা একটু বেশি হতে পারে। আমি আমার ওয়াইফ যতবারই এখানে এসেছি ততবারই বাদাম কিনেছি আর ঝালমুড়িও খেয়েছি। এবার বাদাম কিনে নিচ্ছি, দেখি বাদামটা টেস্ট কীরকম হয়। কিনে নিলাম বাদাম, এবার বাদাম খাওয়ার পালা। বাদামগুলো যথেষ্ট বড় আর টেস্টি ছিল। আমরা বাদাম খেতে থাকি আর আপনারা চিন্তা করতে থাকেন, প্ল্যান করতে থাকেন কবে আসবেন বড় স্টেশন। যারা চাঁদপুরে আছেন তারা তো বড় স্টেশন চিনেনি, আর চাঁদপুরের বাইরে যারা আমার ফ্রেন্ডস আছেন, ফলোয়ার আছেন, তাদের আমন্ত্রণ রইল চাঁদপুরের বড় স্টেশন অথবা ঠোডার মাথা ভ্রমণ করার জন্য। তো বন্ধুরা, এবার বাসায় ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।